ইংরেজি গ্রামারের সব থেকে যে কনফিউজ টপিকটা আছে সেটা হচ্ছে জেরান্ড পার্টিসিপল, স্টুডেন্টদের জন্য বলা হয়ে থাকে। এই জেরান্ড পার্টিসিপলের সব থেকে কঠিন টপিকটা, কঠিন নিয়মটা আমরা আলোচনা করব সব থেকে সহজ ওয়েতে। যদি স্ক্রিনের দিকে যদি তাকান, এইখানে আমাদের প্রত্যেকটা 5টা সেন্টেন্স আছে এবং সেন্টেন্সের প্রত্যেকটা সেন্টেন্স একটা করে বি ভার্ব আছে। এখন যদি বি ভার্বের পরে আইএনজি ওয়ার্ড থাকে সেটা জেরান্ড হয়, তাহলে সবগুলোই জেরান্ড হওয়ার কথা। যদি বি ভার্বের পরে সব আইএনজি ওয়ার্ড থাকলে সেটা পার্টিসিপল হয়, তাহলে সবগুলোই পার্টিসিপল হওয়ার কথা। এক্স্যাক্টলি বি ভার্বের পরে জেরান্ড কখন হবে এবং পার্টিসিপল কখন হবে ওটা নির্ণয় করার আজকে আমাদের ক্লাসের মূল উদ্দেশ্য। মনে রাখতে হবে যে বি ভার্বের পরে জেরান্ড থাকলে আমাদের, বি ভার্বের পরে আইএনজি ওয়ার্ড থাকলে সেটা জেরান্ড হতে পারে, আমাদের পার্টিসিপল হতে পারে। কিন্তু আপনি পরীক্ষার প্রশ্নে, পরীক্ষার হলে আপনি কি করে বুঝবেন ওটা জেরান্ড নাকি পার্টিসিপল? মনে রাখতে হবে যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, বলেন কি দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়? যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় ওটা সাধারণত জেরান্ড হয়। এখন কেন জেরান্ড হয়? কারণ হোয়াট দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, অবজেক্ট হিসাবে নাউন বসতে পারে, আর নাউনের কাজ জেরান্ড করতে পারে। অনেকেই মনে করেন যে মানে সংক্ষিপ্ত আকারে মনে হয় বানানো হয়, বিষয়টা এরকম নয়। হোয়াট দিয়ে প্রশ্ন করলে কি পাওয়া যায়? নাউন পাওয়া যায়, নাউনের কাজকে জেরান্ড করতে পারে। তার মানে হোয়াট দিয়ে প্রশ্ন করলে উত্তর যদি পাওয়া যায় ওটার নাম কি বলেন তো? জেরান্ড। আবার যদি আমরা এই যে বি ভার্বের পরে যে আইএনজি ওয়ার্ডটা থাকবে এর পূর্বে যদি আমরা ভেরি ব্যবহার করতে পারি, যদি ভেরি ব্যবহার না করতে পারি বিইউআর, এখন ভেরি শব্দটা সাধারণত কি বলেন অ্যাডভার্ব হিসেবে বসে। বলেন নাউনের সাথে অ্যাডভার্বের কোনো সম্পর্ক আছে? নাই। নাউনের পূর্বে কি অ্যাডভার্ব বসতে পারে? না, পারে না। তার মানে ভেরি ব্যবহার করা যাবে না। যদি হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা কি বলেন তো? জেরান্ড। যদি ভেরি ব্যবহার না করা যায় তখন সেটা কি বলেন তো? জেরান্ড। আবার যদি ভার্ব প্লাস আইএনজি যুক্ত ওয়ার্ড, বিভার্ব যুক্ত সেন্টেন্সে যদি হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, কি দিয়ে বলেন তো? হাউ দিয়ে। যদি হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল হয়। অথবা যদি ভেরি দিয়ে প্রশ্ন করে উত্তর, ভেরি যদি ব্যবহার করা যায় তখন সেটা প্রেজেন্ট পার্টিসিপল। এবার আমরা এই ছোট্ট টেকনিকটা এই 5টা সেন্টেন্সে অ্যাপ্লাই করব। বলা হচ্ছে মাই প্রফেশন ইজ টিচিং। প্রশ্ন করেন হোয়াট ইজ মাই প্রফেশন? মাই প্রফেশনটা কি? মাই প্রফেশন ইজ টিচিং, হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। যেহেতু হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তার মানে এটা হচ্ছে জেরান্ড। যদি আমরা বলি মাই প্রফেশন ইজ ভেরি টিচিং, ভেরি শব্দটা কি ব্যবহার করা যায়? না, ভেরি শব্দটা ব্যবহার করা যায় না। যেহেতু ভেরি শব্দটা ব্যবহার করা যায় না তার মানে এটা জেরান্ড। 2 নম্বর কোশ্চেন, দ্য স্টোরি ইজ ইন্টারেস্টিং। আপনি যদি বলেন হোয়াট ইজ দ্য স্টোরি, স্টোরিটা কি, তাহলে উত্তর পাওয়া যায় না। যদি প্রশ্ন করেন হাউ ইজ দ্য স্টোরি, স্টোরিটা কেমন? ইন্টারেস্টিং, আনন্দদায়ক। এই হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়, এই জন্য আমাদের প্রেজেন্ট পার্টিসিপল। আবার দ্য স্টোরি ইজ ভেরি ইন্টারেস্টিং, ভেরি শব্দটা ব্যবহার করা যায়। যেহেতু ভেরি শব্দটা ব্যবহার করা যায় তার মানে সেটা কি বলতো? প্রেজেন্ট পার্টিসিপল। 3 নম্বর সেন্টেন্স, দ্য মুভি ইজ ভেরি, দ্য মুভি ইজ বোরিং। আপনি যদি আপনারা হোয়াট দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় না, যে হোয়াট ইজ দ্য মুভি, মুভিটা কি উত্তর পাওয়া যায় না। যদি প্রশ্ন করা হয় হাউ ইজ দ্য মুভি, মুভিটা কেমন, তার মানে উত্তর পাওয়া যায় কি বলেন তো? দ্য মুভি বোরিং। মুভিটা কেমন বলেন তো? মুভি ইজ বোরিং। হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। যেহেতু হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় তার মানে এটা কি প্রেজেন্ট পার্টিসিপল। যদি প্রেজেন্ট পার্টিসিপল হয় তাহলে এটা ভেরি ব্যবহার করা যাবে। দ্য মুভি ইজ ভেরি বোরিং। লাস্টের প্রশ্ন যদি আমরা বলি মাই হবি ইজ গার্ডেনিং, আমার হবি হচ্ছে গার্ডেনিং, বাগান করা। হোয়াট ইজ মাই হবি, হোয়াট দিয়ে প্রশ্ন করা যায়। মাই হবি ইজ ভেরি টিচিং, ভেরি গার্ডেনিং, ভেরি শব্দটা ব্যবহার করা যায় না। তার মানে হোয়াট দিয়ে প্রশ্ন করা উত্তর পাওয়া যায়, এটার নাম কি বলেন তো? জেরান্ড। এতক্ষণের আলোচনা যদি বুঝে থাকেন তাহলে আপনি এবার দেখবেন এক্সামস আর ফ্রাইটেনিং, এক্সামস হচ্ছে ভীতিকর। হোয়াট দিয়ে প্রশ্ন করার উত্তর কি পাওয়া যায়? না, পাওয়া যায় না। হাউ দিয়ে প্রশ্ন করেন হাউ আর এক্সামস, এক্সামস কেমন, হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায়। আবার এক্সামস আর ভেরি ফ্রাইটেনিং, ভেরি ব্যবহার করা যায়। যদি হাউ দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া যায় অথবা ভেরি ব্যবহার করা যায় তাহলে আমাদের এই ফ্রাইটেনিং শব্দটা জেরান্ড নাকি পার্টিসিপল এটা সবাই জানাবেন। বুঝতে পারলেন কিনা? সব থেকে কঠিন নিয়মটা আমি সব থেকে সহজ ওয়াইতে বোঝানোর চেষ্টা করলাম। কতটুকু বুঝতে পারলেন? এই প্রশ্নের উত্তর মাধ্যমে আনসার জানানোর চেষ্টা করবেন। এবং কারো যদি মনে হয় যে ভিডিওটা ভালো লাগছে না বা আপনাদের যদি এরকম মনে হচ্ছে যে ভালো লাগতেছে না, তার মানে ভিডিও ক্লাস দেওয়া হবে না। যদি ভালো লাগে অবশ্যই জানানোর চেষ্টা করবেন কেমন লাগছে। আসসালামু আলাইকুম।